আসসালামু আলাইকুম। নিউ কুক ফারহানা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। যারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হননি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। নিউ কুক ফারহানা আপনার পরিবার। সুপ্রিয় দর্শক, একবার প্যানকেক বানাতে ব্যর্থ হয়েছি, তারপর আমি আবারও চেষ্টা করে এবার সফল হয়েছি, আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। মনে হয় যে প্যানকেক বানানো খুবই সহজ, কিন্তু আসলে না, করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো আমি কিভাবে প্যানকেক বানালাম সেটি শেয়ার করব। প্যানকেক বানানোর জন্য 60 গ্রাম ওজনের একটি ডিম নিয়ে নিয়েছি। সেটির সাথে 70 গ্রামের মতো চিনি দিয়ে সেটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়েছে, এবং এর মাঝখানে আমি স্কিপ করে গেছিলাম। এখানে 60 গ্রামের মতো ময়দা, 2 চিমটির মতো লবণ এবং 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, এবং দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার। সবগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল। আসলে এক হাতে ধরে ক্যামেরা ধরে ভিডিও করা খুবই টাফ। আমরা যারা রান্নার চ্যানেল করি আসলে খুব কষ্ট করে ভিডিওগুলো করি। তো এখানে আমার খামিরটা অলরেডি রেডি হয়ে গেছে। চেষ্টা করবেন যত বেশি ফেটিয়ে নেওয়া যায়, ফেটিয়ে নিয়ে খামিরটাকে খুব স্মুথ করার জন্য আমি এখানে করে নিয়েছি। দেখেন আমার খামিরটা কেমন হলো। তো আপনারা কোন স্ট্যান্ড নিয়ে ভিডিওটি করেন, ফোন ভালোভাবে রাখা যায়, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার এক হাতে ধরে ভিডিও করতেও খুবই অসুবিধা হচ্ছে, আর যে স্ট্যান্ডটি কিনেছি সেই স্ট্যান্ডটি আসলে স্ট্যান্ডে রেখে ভিডিও করা কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা কোন স্ট্যান্ড কিনতেছেন সেইটি আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমার খামির রেডি, এবং প্যান বসিয়ে নিয়েছি চুলায়। দেখতে পাচ্ছেন খামিরটা কত সুন্দর হয়েছে। আর নতুন যারা আছেন তাদেরকে বলবো এমন গোল একটি চামচ নিয়ে নিতে, তাহলে আমাদের যে কেকের খামিরটা রয়েছে সেটি ঢালতে খুবই সুবিধা হবে। তো কড়াই তাপ চলে এসেছে, গরম হয়ে গেছে। তো আমরা এখানে এখন হালকা পরিমাণে সয়াবিন তেল দিয়ে নেব। যাদের কাছে বাটার আছে তারা বাটার ব্রাশ করে নিতে পারেন। আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল, এবং সেটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার কিছুটা গরম হয়ে গেলেই আমরা খামিরটা দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন 1 চামচ কেকের খামির দিয়ে নিলাম। দেখেন শেপটাও রাউন্ড চলে আসবে যদি গোল চামচ দিয়ে দেওয়া যায়। আমাদের নতুন রাঁধুনিদের জন্য খুবই সুবিধে হয়। দিয়ে নিলাম। এবার গোল চামচ দিয়ে দিলাম, সেজন্য শেপটি গোল এসেছে, কোনো প্রকার কষ্ট করতে হয়নি। তো এবার ঢাকনা চেপে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্র থাকে সেটি আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 3-4 মিনিট লেগেছে আমার প্রথম প্যানকেকটি হতে। একটু সময় বেশি লাগে। তো এবার ঢাকনা উঠিয়ে দেখে নিব কি অবস্থা, কেমন হয়েছে। যেহেতু ফুটো হয়ে আছে অনেকগুলো, আই থিঙ্ক প্যানকেকটি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দিস ইজ মাই সাকসেস। খুবই ভালো লাগছে। এবং এরপরে আমি একসাথে দুটো দিয়েছিলাম, তাই জোড়া বেঁধে গিয়েছে। এই দুটো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি স্যাটিসফাইড, এবং আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন এইভাবে বানালে আপনারাও স্যাটিসফাইড হবেন, এবং একবারই হবে প্যানকেকগুলো। এবার আমি একসাথে 4টি দিয়ে নিয়েছি মোটামুটি সাইজের, এবং সাথে সাথেই আমার খামিরও শেষ হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমার প্যানকেক রেডি।
একটি ডিম, 60 গ্রামের মতো ময়দা, 70 গ্রামের মতো চিনি, 2 চিমটি লবণ, 1 চামচ বেকিং পাউডার এবং 3 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমার 60টি প্যানকেক হয়েছে মোটামুটি সাইজের। আর প্যানকেকগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এপিট ওপিট কালার খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। তো নিউ কুক ফারহানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরিবারের সদস্য হবেন, পাশেই থাকবেন। অসংখ্য